দেখো বন্ধুরা, আসার সাথে সাথে আমাকে প্রথমে এখানকার ফেমাস ধন্যে বিরিয়ানি খাইয়েছিল, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কেন পারিনি? ভীষণ খিদে পেয়েছিল, তার জন্য পারিনি। আর ফটাফট খেয়ে ফেলেছিলাম। আর এখন দেখো অর্ডার দিয়েছে বিকেলবেলায়, এটাকে কি বলে, মেকডি ফ্রাইড চিকেন। আর এটা হলো নন্দিনী থেকে আনিয়েছে ডিলাক্স স্যুপ। এটা অবশ্য আমার ছেলের বউ খাবে, ও ভীষণ ভালোবাসে এটা, আমার খুব একটা ভালো লাগে না। আর আমরা এটা একটু খাবো। আমার গুচুও খাবে, দেখো গুচুও দেখছে কেমন রেডি হয়ে যাচ্ছে। আর এখানে দেখো 6টা বাজে, এখনও দিনের পুরো আলো, মানে 7টা যখন বাজবে তখন সন্ধে হয়ে আসবে। আর সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, মনে হয় আজ বৃষ্টি হতে পারে। তো আজ আসাতে ছেলের খুশি, এত কিছু খাওয়াচ্ছে, ওখানে চলে গেলে সত্যি কথা ভীষণ মন খারাপ করে, তাই না বাবু? হ্যাঁ বলছি ইয়েস, বলছি ইয়েস। ঠিক আছে, চলো বন্ধুরা ছেলের সাথে এনজয় করি, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে আমাদের গুচু এখন যাচ্ছে ঘুরতে। দেখো ঘুরতে যাওয়ার নাম শুনলে কি আনন্দ, এই দেখো কি দৌড়চ্ছে, দেখো কি আনন্দ, দেখো 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 দেখো। একবার বাইরে যাবে, একবার ঘরে আসবে। গুচু এখন ডাকলে না কিছুই শুনবে না। গুচু ওই দেখো, দেখেছো? দাঁড়াও দেখাই তো, পিছনের গেট দিয়ে বেরিয়ে গেল বলে আর দেখাতে পারলাম না। ভীষণ খুশি হয়, ভীষণ। আর আমাদের ওই বাড়িতে গুড্ডুকে দেখেছো না, ছোট্ট, ও ভীষণ খুশি হয় বাইরের নাম শুনলেই। চলো আবার পরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার বৌমা আমাকে কি গিফট দিল, একটা খুব সুন্দর গিফটটা দিয়েছে। অ্যাকচুয়ালি এটা আমার দরকারও ছিল। আজকেই আমি এসে বলছিলাম ওকে, যে মানে ছেলেকে বলছিলাম যে রাজমা আসার পর রাজমাকে বলবো একটা ক্রিম এনে দেওয়ার জন্য। तो देखी बोलार आगे वो देखी नहीं एसे बोलছে मामी जी उठो आपके लिए कुछ गिफ्ट लेके आए। तो देखलाम मिल्क एंड हानी गोल्ड অলিফ্রেম থেকে নিয়ে এসে দিয়েছে। এটা একটা বডি ক্রিম, আর এটা একটা সোপ, বডি সোপ, আর একটা ফেস ওয়াশ দিয়েছে লাভ নেচার। আর মেয়েকেও একখানা দিয়েছে। এটা দুটো গিফট পেয়ে গেলাম না চাইতেই। তো এটা হলো আজকের দিনের গিফট হলো। এবারে কালকে বাকি আছে। কালকে কি ডে বলো তো? কালকের জন্য আমি ওয়েট করছি। কালকের দিনটা কিন্তু আমাকে কেউ ফাঁকি দেয় না, ছেলে মেয়ে রাজমা কেউ না, সবাই দেয়। প্রত্যেক বছর কিছু না কিছু আমাকে গিফট দেয়। দেখবো কালকে ওরা আমায় কী দিচ্ছে, তাই না গুচু? ঠিক আছে বন্ধুরা, চলো রাতের খাওয়া দাওয়া কী ব্যবস্থা হয় দেখি, তারপর তোমাদের সাথে একটু শেয়ার করে নেব। ব্যাঙ্গালোরে কীরকমভাবে বিক্রি হয় দেখো, গাড়িতে করে কচুরি আর সমোসা বিক্রি করতে নিয়ে এসছে বাড়ির থেকে। দেখো বাড়ি থেকে বেরিয়েছেন উনি থালা নিয়ে, থালার মধ্যে নিচ্ছে কচুরি আর সমোসা। ঠিক এইভাবেই কিন্তু বলছিল কচুরি সমোসা। তাই তোমাদের দেখাচ্ছি যে দেখো ব্যাঙ্গালোরে কীরকম বিক্রি হয়। তাই জন্য ওপর থেকে নিচে তো ভালো আসবে না, সেই জন্য আমি একটুখানি জুম করে দেখাচ্ছি তোমাদের। দেখতে পাচ্ছ দিচ্ছিলেন। দেখো এবারে চাটনি দেবে, কিছু স্লাইড ফ্ল্যাট দেবে, একটু কিছু ছড়িয়ে দেবে, সেসব দিচ্ছে। আর উনি বলছেন যে এইভাবে দাও, এইভাবে দাও। দেখতে পেয়েছ এখানকার কালচার খুবই ভালো লাগে কিন্তু সন্ধ্যেবেলায়। আর ছেলের যেখানে বাড়ি সেখান থেকে একটু দূরে দোকানপাট আছে। এই দেখো এত কিছু নিয়েছেন। এটা বিক্রি হচ্ছে সমোসা আর কচুরি। এটা পাতে করে অনেকটা নিয়ে গেছেন। উনি এখন নাস্তা হবে ওনার বাড়িতে। এবারে উনি করে দেবেন ফোনপে বা গুগল পে। এবারে দেওয়া হয়ে গেল। এবারে মাইকটা যদি অন করে তোমাদের আমি শোনাতে পারতাম, অন করলো না, চলে গেল, চলে গেল। দেখলে অন করলো না। এই শোনাছ বলছে, এই দেখো মশলা পাপাড় চলে গেল। ছেলে চিংড়ি মাছ মাঙিয়েছে, এখন পন্স খাবে। আর এ রাজমা এত পছন্দ করে, এত পছন্দ করে যে এটা করেছে। এখন এটা করে দিতে হবে ওদের রাত্রেবেলায় পন্স। তো ভাপা বানাবো, তো ভাপার জন্য আমি অলরেডি মশলা পিষে নিয়েছি। এই যে সুন্দর করে এটার মধ্যে রয়েছে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর সামান্য একটু জিরে দিয়েছি। এবার এটা দিয়ে সমস্ত মাখিয়ে দেখো, বলেছে একটা ছোট টিফিন বক্স মাঙা, কত বড় টিফিন বক্সটা মাঙিয়েছে আমার ছেলে। তো
এটার মধ্যে এখন কী করবো, মাঙিয়েছে খেতে চাইছে, এখন এটার মধ্যে বানিয়ে দেবো। একটু টাইম বেশি নিয়ে নেবে, এইটুকুনি সাইজের বলেছিলাম, বুঝতে পারেনি ছেলে, অনেক বড় মাঙিয়ে ফেলেছে। যাক, এটা অনেক কাজে লাগবে, কেক করতে, তারপরে তোমার ইয়ে বানাতে, কি বলে ওটা ভুলে গেলাম এখন, যাক এটা বানাতে কাজে লেগে যাবে। এবার এটা আমি শুরু করে দিই। এটার মধ্যেই মেখে নেবো সব কিছু আমি, কারণ আমার ছেলের বাড়িটা রান্নাঘরটা না ভীষণ ছোট, যার জন্য একটুখানি আমাকে সেইভাবে ম্যানেজ করে কাজ করতে হবে। অন্য কোনো আর বাসন ইয়ে করলাম না, এটার মধ্যে একেবারে মেখে বসিয়ে দেবো। আমি বলেছিলাম ওদের আজকে আর লাগবে না, রাত হয়ে গেছে, ডিমের ভাপা বানিয়ে দিচ্ছি সেম করে। না, চিংড়ি খাবোই, চিংড়ি যখন বলেছে চিংড়ি খাবোই, ঠিক আছে, ওকে, নো প্রবলেম। সর্ষের তেল দিয়ে দেবো, একটু বেশি করে দেবো যাতে বেশ ভালো লাগে খেতে। তো বেশি মশলা যাবে না, এর মধ্যে তো যাবে নুন, আর হলুদ, বাস এই তো মশলা। নুন লাগলে পরে আবার একটু দেওয়া যাবে, বেশি হয়ে গেলে আবার খেতে কষ্ট। সামান্য জল দিয়ে বসাবো। কেমন লাগছে, দারুণ লাগছে না দেখতে? ये हो गया, वो ये हो गया ना ग्राइंडर। এটার মধ্যে অনেকটা মশলা লাগানো ছিল, তাই জন্য এটাই জলটা ধুয়ে এই জলটা এখানে ঢেলে দেবো। আমি তো একটু চিনি দেব, কারণ দিচ্ছি এই জন্য যে সর্ষেটা যাতে তেতো না লাগে, তার জন্য দিলাম একটুখানি চিনি। সর্ষেটা কি হয়, বেশি হয়ে গেলে তেতো তেতো ভাব লাগে, তার জন্য আমি একটুখানি সামান্য চিনি দিয়ে দিলাম যাতে তেতো ভাবটা না আসে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু চিড়ে। বাস, এবার মুখটা বন্ধ করে টিফিন বক্সটা দেখতে কিন্তু খুব সুন্দর, ডিজাইনটা কত সুন্দর, ব্যাঙ্গালোরের জিনিস কিন্তু সত্যি কথা খুব সুন্দর হয়, খুব সুন্দর দেখতে। অলরেডি আমি কড়াই বসিয়ে দিয়েছি, গরম জল ফুটছে, তো এবার এই গরম জলটার মধ্যে আমি বসিয়ে দেবো। এটা থাকবে, ঢাকনা দে, এটা ঢাকুন দে, এটা দিয়ে একটুখানি চেপে রাখি। বাস 15 মিনিটের মতন লাগবে। 15 মিনিট হয়ে যাওয়ার পর তুলে দেখাচ্ছি ফাইনালটা। 20 মিনিট টাইম হয়ে গেছে, একটু ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম, একটু ঠান্ডা হয়ে গেছে। চলো এবার দেখি কেমন হয়েছে চিংড়ি মাছের মালাই করে না, চিংড়ি মাছের ভাপা। দেখতে দারুণ হয়েছে না? কেমন লাগছে বলো বন্ধুরা দেখতে? একটু ঝোল ঝোল রেখেছি, কারণ এটা দিয়ে তো একটু খাবে। দেখি সিদ্ধ হয়ে গেছে, একদম ভালো সিদ্ধ হয়ে গেছে। বাস, সুন্দর সিদ্ধ হয়েছে, খুব সুন্দর হয়েছে। এবার এটার উপরে একটু সর্ষের তেল আবার একটু দিয়ে দেবো, বাস ফাইনাল রেডি হয়ে যাবে। বাস হয়ে গেল। ले खाके देख कैसा हुआ, ठीक है? खा खाके बोल कैसा बनाया मैंने। एक्चुअल ও খেতে খুব ভালোবাসে এটা, যার জন্য আমি বানিয়েছি ওর জন্যই স্পেশালি আজকে, যেহেতু এসছি বলছে মিছিলও ভালোবাসে, তবে ও বেশি ভালোবাসে, তার জন্য বানিয়েছি। এবার ও খেয়ে বলবে কেমন হয়েছে। ওদিকে তাকিয়ে বল কেমন হয়েছে। বাংলা সব বোঝে, সব বাংলা বোঝে। कैसा हुआ? बहुत अच्छा, खूब भालो, খুব ভালো।
তো বন্ধুরা ও খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। তো চলো বন্ধুরা আর বেশি বড় করবো না এই ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর আজকের মতন এখানেই শেষ করছি ভিডিও। তো চলো টাটা, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। লাভ ইউ টু অল মাই ফ্রেন্ডস, টাটা।